প্রত্যেক দিনের মতো আজও আমি নিয়ে চলেছি নতুন এক রেসিপি। তো আজকে আমি করে দেখাবো লোটে মাছের দুটো রেসিপি। তো এই দুটো রেসিপি আজকে আমি কী বানাচ্ছি সেটা জানবার জন্য দেখতে হলে তোমাদের কিন্তু অবশ্যই আমার পুরো ভিডিও দেখতে হবে, আমার সাথে থাকতে হবে। তো বন্ধুরা, আমি কি বানাবো দুখানে রেসিপি, তোমরা কিন্তু অবশ্যই আমার ভিডিওটা দেখো, আমাকে ফলো করো, তাহলে কিন্তু তোমরা জানতে পারবে। আমি মাছটা কিন্তু ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপর এখানে পাতলা করে কিন্তু আলু আমি কেটে নিয়েছি। আমার ভিডিও যেসব বন্ধুরা দেখছো তাদের কাছে আমার অনুরোধ, যে বন্ধুরা তোমরা প্লিজ আমার পুরো ভিডিওটা দেখো, দেখে তোমরা লাইক, শেয়ার আর কমেন্ট করো। নতুন যারা বন্ধু আছো তাদের কাছে আমার অনুরোধ, যে বন্ধুরা তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমরা যদি আমার পাশে থাকো তাহলে কিন্তু আমি জীবনে চলার পথে একটু উৎসাহ পাই, আর আমরা যেই লক্ষ্য নিয়ে এখানে নেমেছি সেই লক্ষ্যতে কিন্তু আমরা ঠিক পৌঁছতে পারবো, এই আশায় এই ভরসাতে কিন্তু আমরা রয়েছি। তাই বলছি, কেউ কারো হাত ছেড়ো না, চলো আমরা একসাথে হাত ধরে এই পথ আমরা এগোই। তো এখানে কিন্তু আমি পেঁয়াজ কেটে নিয়েছি, একদম ছোট নয় একদম বড় নয়, একটু মিডিয়াম সাইজে কিন্তু আমি পেঁয়াজ কেটে নিয়েছি। আর এখানে আমি দুটো কিন্তু কাঁচা লঙ্কা দিচ্ছি, কাঁচা লঙ্কাগুলো আমি কেটে নিয়েছি। কড়ার মধ্যে তেল গরম করে নিয়েছি, তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি আলু, যেটা আমি পাতলা করে কেটে নিয়েছিলাম সেই আলু, আর তার মধ্যে দিয়েছি আমি নুন, হলুদ, আর দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ আর লঙ্কা। তিনটেকে আমি একসাথে কিন্তু ভালো করে কিন্তু ভেজে নেব। যতক্ষণ এটা ভাজা হচ্ছে ততক্ষণে এখানে আমি দিয়ে দেবো একটা টমেটো। একটু টক টক না হলে কিন্তু ভালো লাগে না, তাই কিন্তু এখানে আমি টমেটো দিয়ে দিচ্ছি। যে কোনো সবজি একটু ঝাল, নুন, টক, ঝাল এরকম মানে না হলে কিন্তু ভালো লাগে না। তো একটু তাই এখানে টমেটো দিয়ে দিচ্ছি আমি তাই এখানে। আর আমি কিন্তু এখানে লোটে মাছের আজকে ঝুড়ো বানাচ্ছি। আমার ফার্স্ট রেসিপি হচ্ছে লোটে মাছের ঝুড়ো। তো এই জন্য কিন্তু আমি আলু, পেঁয়াজ, লঙ্কা, টমেটো এখানে ভেজে নিচ্ছি। আর এখানে আমি দিচ্ছি রসুন। রসুন আমি কুচিয়ে নেব। তোমাদের আমি এর আগে আমি বলেছিলাম, আমার এর আগে একটা পোস্ট করেছি ভিডিও, তার মধ্যে আমি তোমাদের বলেছিলাম যে আদা ছাড়া তোমরা একবার করে দেখো, লোটে মাছ খুব ভালো লাগে। সব কিছুতে সব জিনিস ঠিক ভালো লাগে না। তো যাই হোক, যে যেরকমভাবে করে, তো আমি কিন্তু এইভাবেই করেছি, তো আমার তো এইভাবেই ভালো লাগে। আমি আমার বাড়িতে মা ঠাকুমারা এইভাবে করতো, তো আমি এইভাবেই করছি। তো এখানে আমি আদা দিইনি, রসুনটাকে কুচিয়ে নিয়েছি, কুচিয়ে কিন্তু আমি দিয়ে দিয়েছি কড়ার মধ্যে, ভালো করে কিন্তু আমি ভেজে নেব। তারপর এখানে মাছগুলো যে আমি ধুয়ে রেখেছিলাম সেই মাছগুলো কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি। সব মাছ দেবো না, যেহেতু আমি বলেছি যে এখানে আমি দুটো আমি রেসিপি বানাবো, তো এখানে আমি সব মাছ দিচ্ছি না, কিছুটা আমি এখানে মাছ দিলাম ঝুড়ো করার জন্য। তো মাছটাকে কিন্তু সবজির মধ্যে দিয়ে ভালো করে কিন্তু আমি একটু নেড়ে চেড়ে নিয়েছি। আর তার মধ্যে দিলাম একটু জিরে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। নুন আর হলুদ কিন্তু আমি দিচ্ছি না, আমি একবারেই দিয়েছি বেশি করে, যার জন্য কিন্তু আমি বারবার এখানে দিচ্ছি না। তো ভালো করে মিশিয়ে নিয়েছি মাছের সাথে। মিশিয়ে নেওয়ার পর আমি কিন্তু ঢাকা দিয়ে দিয়েছি। এখানে কিন্তু কোনো রকমের জল দেব না, তার কারণ হচ্ছে এই মাছ থেকে কিন্তু জল বেরোয়। তো গ্যাসটাকে কিন্তু একটু কমিয়ে দিয়ে যদি ঢাকা দিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু এই মাছ থেকে কিন্তু জল বেরোয়। আর এই জলেতে কিন্তু আপনি যে কোনো সবজি দেবেন, তো তাতে কিন্তু সবজিটা কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তো এখানে কিন্তু আমি তাই গ্যাসটা কমিয়ে ঢাকা দিয়েছিলাম, জলটা কিন্তু উঠেছিল ভালোভাবে, তাও সেইটা কিন্তু গ্যাসটা আবার বাড়ি দিয়ে জলটা শুকনো করে নিয়েছি। আর তারপর যখন জলটা শুকিয়ে গেছে আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে গরম মশলা, দিয়ে ভালো করে কিন্তু নেড়ে ছেড়ে নামিয়ে নিয়েছি। আর একটা রেসিপি এখানে আমি করছি আজকে, লোটে মাছের পকোড়া। তো এই লোটে মাছের পকোড়া করার জন্য এখানে আমি কিছুটা কিন্তু আতপ চাল ভিজিয়ে নিয়েছি। তো এখানে আমি কামিনী আতপ চালটা নিয়েছি, একটু তাড়াতাড়ি ভিজে যায়, তাই কিন্তু আমি এখানে কামিনী আতপ চালটা ব্যবহার করেছি। আর সেন্টটাও কিন্তু বেশ ভালো ছাড়ে। সময় বড্ড কম সকালবেলা, তো এত কিছু করছি, তো তার জন্য কিন্তু আমাকে সকালবেলা খুব তাড়াতাড়ি উঠতে হয়েছে। আর তার জন্য কিন্তু এখানে মানে আমি কামিনী আতপ চালটাই ভিজিয়েছি। তো এই চালটা আমি একটুখানি রসুন আর লঙ্কা দিয়ে বেটে নিয়েছি। আর তার মধ্যে দিয়ে দিয়েছি আমি গোটা সাদা জিরে, নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কিন্তু আমি মেখে নেব।
একটু জল দেবো, গাঢ় হয়ে গেছে তো একটু জল দিয়ে কিন্তু ভালো করে আমি চালের গুঁড়োটা কিন্তু ঠিক পাতলা করে কিন্তু গুলে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি মাছগুলো, মাছের যে পিসগুলো আছে সেগুলোকে কিন্তু ভালো করে কিন্তু আমি মাখিয়ে নিয়ে গরম তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। প্রথমে কিন্তু গ্যাসটা আমি কমিয়ে নেব, কারণ প্রচুর পরিমাণে তেল ছিটকায়, তো তার জন্য কিন্তু গ্যাসটা কমিয়ে আমি ভেজে নিয়েছি। এই তৈরি হয়ে গেছে আমার লোটে মাছের পকোড়া। তো এই পকোড়া আর লোটে মাছের ঝোড়ো, তো এই দুটো রেসিপি তোমাদের কীরকম লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানাবে। আর এই দুটো জিনিস কিন্তু গরম ভাতের সাথে কিন্তু অসাধারণ